বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার এই চ্যানেলটির নাম হচ্ছে মুরাদস লাইফস্টাইল। এই চ্যানেলটির মাধ্যমে আসলে আমি আমার দৈনন্দিন যে কার্যক্রমগুলো আছে আমি সেই কার্যক্রমগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা আমার সারাদিনের বা সারা সপ্তাহের যে রেগুলার কাজগুলো আছে সেই রেগুলার কাজগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো আমার এই প্রথম ভিডিও আমি শুরু করতেছি। আপনারা হয়তো জানেন বা আমার যারা চেনেন তারা জানেন যে আমার একটু ওভারওয়েট আছে বা আমি একটু হেলদি। তো আমি প্রতিদিন আমার ডিনারে কি ধরনের খাবার খাই তার একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকে ডিনারে আমি কি খাচ্ছি আমি বা সেই খাবারটা কিভাবে তৈরি করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো আজকের আসলে আমি ডিনারে খাবো দই চিড়া, যেটা আসলে আমাদের একেবারে রেগুলার একটি খাবার বা আমাদের এটা সবাই খেয়ে থাকে। অনেকের কাছে অনেক ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না বা একটু কম স্বাদ লাগে, তবে আমার কাছে এটা খুব ভালো লাগে বা ভালো না লাগলেও আমাকে এটা খেতে হয়। তারপর আমার কাছে এটা বেশ ভালোই লাগে। তো চলুন কিভাবে আমি আমার খাবারটা রেডি করি এবং খাই দেখা যায়। এক মুঠ পরিমাণ চিড়া নিব, খুব বেশি না, এক মুঠ, সাদা সামান্য আরেকটু, অর্থাৎ 1 কাপ পরিমাণ হবে। এইটুকু নিলাম। এটা শুকনা চিড়া, বাজার থেকে কিনে আনা চিড়া। তো এইটাকে ভালো করে ধুইতে হবে এবং সেটা অবশ্যই কিন্তু আপনার ট্যাপের পানিতে ধুবেন না, যে মিনারেল ওয়াটার আছে বা যে ফুটানো পানি আছে এই ফুটানো পানি দিয়ে আপনারা এটা ওয়াশ করতে হবে। প্রথমবার ওয়াশ করে দেখেন বেশ কিছুটা ময়লা বের হচ্ছে, এটা পানিটা ফেলে দিব আমরা। এবং শুধু ময়লা না, এর সাথে কিছু ধান থাকে বা ধানের যে ময়লাটা আছে সেটা থাকে। অন্তত আপনাকে 3 বার এটা ধুইতেই হবে। 3 বার না ধোয়ার ফলে এটা ময়লাটা বের হবে না। এটা আবার সেকেন্ড টাইম আমরা ওয়াশ করে নিচ্ছি। একটু বেশি পরিমাণ পানি দিবেন, যাতে দেখেন প্রথমবার যতটা ময়লা বের হয়েছিল দ্বিতীয়বার যতটা ময়লা বের হচ্ছে না, দ্বিতীয়বার একটু কম ময়লাই বের হয়েছে। এটাও আমরা ফেলে দিলাম এবং আরেকবার ধুইতে হবে। এইবার ধুইলে মোটামুটি ভালো পরিষ্কার হয়ে যাবে। আবার বেশি ধুলে কিন্তু চিড়েগুলো আসলে গলে যাবে, তখন কিন্তু খেয়ে আবার আপনারা মজা পাবেন না। এই যে দেখেন মোটামুটি পানিটা পরিষ্কারই আছে। তো লাস্ট থার্ড টাইম এই পানিগুলো আমরা ফেলে দিলাম। এটা একটু সুন্দর করে ফেলে দিতে হবে, পানি থাকলে কিন্তু জিনিসটা মজা লাগবে না, ভালো লাগবে না। এই যে প্রায় একটু শুকনো শুকনো হয়ে গেছে। জিরাটা এক সাইড করে নেবেন। তারপরে এর সাথে দিবেন দই। অনেকে ঘরের পাতাও দই দিয়ে থাকেন, অনেকে কিনে আনা দই দেন, তবে আমাদের এটা কিনে আনা দই। দই দেখালো। এবার আমরা দিব কলা, যে কোনো ধরনের কলা হতে পারে এটা। তবে আমরা যেটা কলা দিব, ওই কলাগুলো এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে দিবেন, তাহলে এটা একটা বা দুইটা, তবে একটাতে হবে না। আমি যেহেতু চাপা কলা যেটা বা চাম্পা কলা যেটা সেটা দিচ্ছি, 2টা বা 3টাও দিতে পারেন, যে যেরকম খান। তা আমি মোটামুটি 2টা দিলাম, 2টা আমার হয়ে যাবে। আর আরেকটা এটা দেখেন, এই যে কলা আছে, দই আছে। আবার অনেকে দই কলার সাথে আবার একটু গুড়ও নিতে পারেন বা চিনিও নেন, তবে আমি গুড় নিচ্ছি, আখের গুড়। এই যে আখের গুড়, এখান থেকে আমি একটু গুড় নিলাম, তবে বেশি পরিমাণ নিব না, গুড় যত কম খাওয়া যায় ততই ভালো। হালকা 2 টুকরা, ছোটো ছোটো 2 টুকরো নিলাম। এই যে আখের গুড় হয়ে গেলো। তবে একটু লবণও নিতে হবে, কারণ লবণ না নিলে হালকা একটু লবণ নিতে হবে। তবে এটা খুব অল্প পরিমাণে, বেশি না, হালকা একটু লবণ নেবেন। একটু বেশি হয়ে গেলে খেয়ে মজা পাবেন না। হালকা একটু লবণ নিয়ে বাস। এইবার এই চিড়াটা দিয়ে মোটামুটি এখন দেখলেন
চিড়া আছে, যেটা আমি 3 বার ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপরে দই নিয়েছি, কলা নিয়েছি এবং গুড় নিয়েছি। অনেকে গুড় নিতেও পারেন, নাও নিতে পারেন। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা গুড়টা নেবেন, যারা পছন্দ করেন না তারা গুড় নাও নিতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে বাসায় হয়তো দই থাকে না, কারণ রেগুলার যেহেতু আমার এটা খেতে হয়, দই থাকে না, তখন হয়তো দই ছাড়া কলা এবং গুড় দিয়ে খাই, অথবা কখন কলা থাকে না তখন হয়তো দই বা গুড় দিয়ে আমরা খেতে পারি। হালকা একটু লবণ নেবেন, লবণ নিয়ে বাস এইটা সুন্দর করে এটা মিক্সড করে নেবেন। মিক্সড করে নিলে দইটার সাথে এটা যখন সুন্দর করে মিক্সড হয়ে যাবে তখন এটা কিন্তু আসলে খুব টেস্ট, খুবই টেস্ট। তবে যারা খান তারা জানেন যে এটা কেমন টেস্ট, তবে এটা অনেক টেস্ট, এটা আমি বলতে পারি। এবং অনেকে এটা পছন্দ করেন, এবং অনেকে রেগুলার বেশি যারা গ্রামে কখনো গেছেন বা যারা গ্রামে থাকছেন, আমাদের মতো যারা ছোটবেলাতে যাদের গ্রামে কাটছে, তারা খুব ভালো করে জানেন যে দই চিড়া আসলে গ্রামের একটা কমন, সেটা বাংলাদেশের যে কোনো গ্রামেই হোক, গ্রামের একটা কমন ব্যাপার। এটা এখনো গ্রামের যে কোনো জায়গায় যে কোনো হোটেলে গেলে আপনি এই দই চিড়া পাবেন, এবং শুধু গ্রামে না, ঢাকার মধ্যেও যে কোনো জায়গায় আপনি দই চিড়া খেতে পারবেন। দেখেন কি সুন্দর কালারটা আসছে, অনেক সুন্দর কালার, খুবই সুন্দর, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর। এখানে গুড় আছে। তো এই যে এইভাবে তৈরি করলাম। এখানে অলমোস্ট ধরেন আপনার 300 গ্রাম থেকে 350 গ্রাম পরিমাণ আছে, যেটা ডাক্তার আমাকে যেটা খেতে বলেছে, ওই 250 থেকে 400 গ্রামের মতো। তো যেহেতু একটু মিষ্টি আছে সেই কারণে পরিমাণটা একটু কমিয়ে 300 গ্রামের মতো হবে, 250 থেকে 300 গ্রাম এটা হবে। তো এইটা আমি এখন খাবো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুবই সিম্পল কিন্তু স্বাস্থ্যকর একটি খাবার। আর এই খাবারের রেসিপিটি খুবই সহজ, এটা বাসায় যে কেউ তৈরি করতে পারেন। আর এটা সাধারণ যে কোনো মানুষ এটা খেতে পারেন। এটা যে শুধু রোগীকে খেতে হবে বা আমার মতো একটু তারা হেলদি তাদের খেতে হবে এরকম না, সাধারণ যে কোনো মানুষ এটা খেতে পারেন, এবং এটা খুবই মুখরোচক এবং খুবই টেস্টি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার এই চ্যানেল মুরাদস লাইফস্টাইল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।